যতদিন আমরা মুসলমান ছিলাম ততদিন আমাদের কোনো কষ্ট ছিল না। এখনই তো চিন্তা করবে কতদিন আবার মুসলমান ছিলাম, এখন কি আমরা মুসলমান নাই? মা করবেন মুসলমান মাকে মানে কাকে বলে? মুসলমান মানে হলো কে যে শান্তি পাবার জন্য নিজেকে আল্লাহর উপরে সঁপে দেয়, আল্লাহ যেভাবে চালায় ওইভাবে চলে, নিজের কোনো ইচ্ছা থাকে না, নিজের কোনো কথা থাকে না, নিজের কোনো অধিকার থাকে না, আমার আল্লাহ যেভাবে চালাবে ওইভাবে চলবো। এইভাবে যে নিজেকে আল্লাহর উপরে সঁপে দেয় তাকে বলা হয় মুসলমান। যতদিন আমরা মুসলমান ছিলাম, আপনি আল্লাহ আবার কি নতুন কথা বলছে, কতদিন আমরা মুসলমান ছিলাম, যতদিন আমরা নিজেকে আল্লাহর উপরে সঁপে রেখেছিলাম ততদিন মুসলমান ছিলাম। আজ যদি কেউ আপনারা আল্লাহকে নিজেকে আল্লাহর উপরে সঁপে থাকেন তাহলে অবশ্যই মুসলমান আছে। বুঝতে পারছেন তো নাকি? যদি নিজেকে সঁপে থাকেন তো মুসলমান আছে, আর না সঁপে থাকলে নামে মুসলমান, হাকিকাতে মুসলমান না। কিন্তু যতদিন আমরা নিজেকে আল্লাহর উপরে সঁপেছিলাম ততদিন আমাদের শান্তি ছিল। এই যে বাচ্চা গুলোকে দেখেন, এরা শান্তিতে আছে না কষ্টে আছে? মায়ের খাওয়া না হলো বাচ্চাকে খায়, মায়ের ঘুম না হলো বাচ্চাকে ঘুমাতে দেয়, মায়ের জ্বর বিমার যায় তো কতটা না ওষুধ খায়, বাচ্চার জীবনে আগে ট্রিটমেন্ট করে। কেন বলেন তো? এরা এখন পাক্কা মুসলমান, এরা নিজেকে নিজের ইচ্ছায় চালায় না, এদের কোনো শখ সাধ নাই, এদের কোনো নিজের ইচ্ছা নাই, এরা দুনিয়া বোঝে না, এরা নিজেকে আল্লাহর উপর সঁপে রেখেছে। আমার আল্লাহ এদেরকে নিজের দায়িত্বে চালাচ্ছে। বুঝাতে পারলাম তো নাকি? না আবার মায়ের পেটে যতদিন ছিলাম কোনো টেনশন ছিল? কেন? তখন আমরা নিজেদের কোনো কিছু ছিল না, যে আমি ইনকাম করবো, আমি খাবো, আমি বড় হবো, আমি এই করবো, আমি ছিল না। তখন আল্লাহ তুমি যা করবে, উপায় তো নেই, কোনো সমস্যা নেই। তার জন্য দেখুন আল্লাহ দুনিয়ায় আসার আগে খাবারের ব্যবস্থাও করে দিয়েছে মায়ের স্তনে। আবার দেখুন যখনই মানুষ ভাবতে শুরু করেছে কি হবে, তখনই আল্লাহ বলেছে আমার উপরে ভরসা ভাব, ব্যাস আমরা ফেঁসেছি। কি মজা! কেন ইখতিলাফ হতে পারে? আর দেখুন দাদা হুজুর পীর কেবলা, তিনি নিজেকে আল্লাহর উপর সঁপে দিয়েছিলেন, কোনো টেনশন ছিল না, কোনো সারা জীবন তিনি সুখ শান্তি আরাম আয়েসে চলে গেছে। আমি নিজের চোখে দেখেছি, মেজে হুজুর পীর কেবলা দরবারে বসে আছে, 3 দিন ইসাল সাহেবের লোক গেছে, হুজুর বসে আছে, কদমবসি করছে, হাতে মুসাফা করছে, লোক টাকা দিচ্ছে, অমনি ওখানেই পড়ে যাচ্ছে, কোনো ধান্দানি টাকার উপরে, বস্তা বস্তা টাকা, ওনার কোনো ধান্দানি, ওনার খেয়াল আছে আল্লাহ আল্লাহ আল্লাহ, তাদের কোনো টেনশন থাকে? আমি কি বুঝাচ্ছি বুঝছেন? যখন আমরা ভাবতে শুরু করেছি, আমরা যখন আল্লাহর উপর থেকে ভরসা তুলে দিয়েছি যে এটা না করলে বাঁচা যাবে না, ওটা না করলে খাওয়া যাবে না, এটা না করলে চলবো কি করে, ওটা না করলে চলবো কি করে, সেদিন থেকেই কিন্তু আমাদের জন্য ক্ষতি হয়েছে। যতদিন আমরা ভেবে নিয়েছি আমাদের জন্য আল্লাহ আছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ততদিন আমাদের কোনো টেনশন ছিল না। এখনো যদি আমরা ফিরে আসতে পারি আল্লাহর দিকে, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ বড় দয়ালু, বড় মেহেরবান। এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহ বাগের দিকে। এ নওজওয়ানেরা, কাজের জন্য নামাজ কাজা করো না, নামাজের জন্য কাজ কাজা করো, দেখবে তোমার কাজে বরকত হবে, অল্পতে অর্থ বেশি হয়ে যাবে। এ মানে
বরকত হয়, বেশি হয়, মানে পকেটে 500 টাকা আছে, দান করে দিলে বলে পয়সা বাড়বে, বাড়বে তো? হ্যাঁ, মৌলী সাহেবদের বানানো কলমে বাবা একদম শুনবি নি মৌলী সাহেব, শুনছেন না? এই রাজু, শুনছিস তো? বাড়বে, তাহলে তুই নামাজ সময় 2000 টাকা দিবি, কেমন বাড়বে দেখি। বিশ্বাসটাই সবচেয়ে বড় জিনিস। আপনার কিসমতে হয়তো কালকে 200 টাকা ইনকাম ছিল, আজ আপনি 100 টাকা দান করার জন্য আমার আল্লাহ 10 গুণ টাকা বাড়িয়ে দিয়েছে। এটাই হলো ঈমান। এ না জওয়ানেরা, বাপেরা, তরুণীরা আল্লাহকে ধরে, আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহ পাকের কুদরতি কদমে মাথাকে নত করে দেন। আরে আমার আল্লাহ কত দয়ালু, বান্দা তোমাকে আমাকে এখন আল্লাহ ভালোবাসে। বিশ্ব জুড়ে মুসলমান মারার জন্য কত রকম ষড়যন্ত্র চলছে, এরপর আমার আল্লাহ পাক তোমাকে আমাকে কিভাবে বাঁচাচ্ছে দেখো। কেউ 2, 4, 5, 10, 20, 100, 200 করে মুসলমান মারছে, আর আমার আল্লাহ মাঝে মাঝে একটা করে আসমানি গজব বালা দিচ্ছে, ওর বিনিময়ে লক্ষ লক্ষকে আল্লাহ মেরে আবার তোমার আমার তার ভারসাম্য ঠিক করে দিচ্ছে। কি সাহায্য করছেন আল্লাহ? পেপারে দিচ্ছে, মিডিয়ায় দিচ্ছে, 1-150 মরেছে, পাগল। 1-1.5 লাখ মরে ফাঁকা হয়ে গেছে, আরো বেশি তো কম নয়। কথা বুঝছো? সমীক্ষা বলছে যদি আর গোটা 15 দিন এই ভাইরাসটা যদি ব্যান্ড না করা যায়, রুকা যদি না যায়, গোটা 15 দিনের মধ্যে 6 কোটি লোক মরবে। 6 কোটি। তুই কটা মারবি একটা করে মুসলমান? হ্যাঁ, এবার মসজিদে চলছে। ওই জন্য বলছি আপনারা ভালো হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা তো আল্লাহকে ভালোবাসছেন না, এই জন্য আপনারা বিপদে পড়ছেন। আপনাদের উঠা বসা চাল চলন এত সুন্দর হবে, 10টা মানুষ দেখে যেন বলে আরে মুহাম্মদ রাসূলের গোলাম দেখ, কত সুন্দর গোলাম যাচ্ছে। যেমন বলেছিল আব্দুল্লাহকে, হযরত আব্দুল্লাহ আমার রাসূল পাকের একজন গোলাম ছিল, নবী পাককে বড় মুহাব্বত করত। আল্লাহ নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা পড়ে ইসলামের মধ্যে এসেছিল। যুবক বয়স 18-19 বছরের বয়স, ইসলাম কবুল করেছে। কারবার ব্যবসার জন্য শহরে চলে গেছে। শহরে গিয়ে একটা ঘর ভাড়া নিয়েছে। যে ঘর ভাড়াটা নিয়েছে, ওই ঘরের পাশে একজন ইহুদি গায়ের ইসলামের বাস ছিল। এটা আজকে নয়, যুগ যুগ ধরে একদল অশুভ লোক সত্যবাদীদের বিরুদ্ধে লেগেছে, একদল সন্ত্রাসীরা শান্তিবাদীদের বিরুদ্ধে লেগেছে, একদল মানবতা বিরোধীরা ইসলামের বিরুদ্ধে লেগেছে, একদল অশিক্ষিত মূর্খরা ইসলামের বিরোধী করেছে। এটা আজকে নতুন নয় গো, যুগে যুগে হয়ে আসছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ, ওই পাগল উম্মতটা, আমার আল্লাহ পাকের ওই পাগল বান্দাটা প্রতিদিন ফজরে নামাজ পড়ে কোরআন শরীফকে তেলাওয়াত করে নিয়ে হুজুর আমার ঘর থেকে বেরিয়ে ব্যবসার জন্য চলে যায়। গায়ের মুসলমান পাশের বাড়িটা দেখলো, এই মুসলমানটাকে কষ্ট দিতে হবে, এই মুসলমানটাকে জ্বালাতে হবে। এই যুবকেরা আল্লাহ পাকের ওলি বান্দা, যুবক তরুণ ফুটন্ত গোলাপ, রক্ত টকবক করে ফুটছে। হুজুর আমার পরের দিনে ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত করে যে হুজুর আমার বাইরে বেরিয়েছে, হুজুর আমার দেখতে লেগেছে আল্লাহর ওলি যুবক আব্দুল্লাহ দেখতে লেগেছে তিনার ঘরের সামনে দরজার কোঠেতে কিছু মহিলা পড়ে আছে। হুজুর আমার এদিক ওদিক তাকালে কাউকে কোথায় দেখতে না পেয়ে ওই মহিলাগুলোকে নিয়ে নিজে একটা পাত্র নিয়ে পরিষ্কার করে যেখানে ময়লা ফেলে দেয় ওই জায়গাতে ফেলে দিল। কখনো একবারও কারো খোঁজ নিল না, আর গালি গালার নোংরা কোনো কথাও বললো না।
আর আমরা কি করি ভাই, কেউ যদি একটু কিছু করেছে বাপরে বাপ, তাকে এমন গাল দেবে, আর সেই দাদি নানি কবরে তাদের তুলে গাল, সে বেচারি গুলো কবরে কেউ শান্তি নেই। ভালো 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 মুসলমান হন, ভালো মানুষ হন, আল্লাহ তো রহমত করবে। দুনিয়ায় যারা দুশ্মনী করতে চাইছে এরাও দেখবে আপনাদের ভালোবাসবে। বান্দা কখনো তুমি ভাবলে না আমাকে কে সৃষ্টি করলো, তার জন্য আমি কি করলাম? এ যুবকেরা এখনো সময় আছে, বাপেরা এখনো সময় আছে, মায়েরা এখনো সময় আছে, বেটিরা এখনো সময় আছে। যুগে যুগে নবী আলাইহিস সালাম এসে বুঝিয়েছিল, বাবারা আমাদের কথা মান বাবা, বাবারা আমাদের কথা মান বাবা। যারা শুনেছিল শান্তির রাস্তা আল্লাহ দেখিয়েছিল, যারা শোনেনি তারা জাহান্নামের রাস্তা দুনিয়াতেও পেয়েছে, আখিরাতেও তারা জ্বলতেছে। আর 1000 বছর আগে আব্দুল্লাহ করে আম্মা আমিনার কোলেতে আল্লাহ সদস্যে নবী করে, রাসূল গুলি পয়গম্বর করে, মুস্তাফা জানে রহমতকে বানিয়েছিল। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, বাবারা এক আল্লাহকে মেনে নে বাবা, আমি মুহাম্মদকে নবী বলে মেনে নে বাবা, গরিবের হককে আদায় করে দে বাবা, গরিবের উপর জুলুম করিস না রে বাবা, মা বাপকে মুহাব্বত করে রে বাবা, নারীদেরকে বাঁচার স্বাধীনতা দে রে বাবা, বেটিদেরকে বাপের সম্পত্তির ফরজ অধিকার দে রে বাবা। এ বাবা নেতারা তোরা গরিবদেরকে খবরদার শোষণ করবি না, আর মালকে আত্মসাৎ করবি না, পরের মালকে নিজের মান বলে বক্ষণ করবি না। আল্লাহ নবী ভাবে বারবার বুঝিয়ে দিয়ে গেছে। আজ আমরা যারা নবীর কথা মেনে নেব, দুনিয়া জমিনে তারা শান্তিতে পাবো, ইজ্জতের সাথে বাঁচবো, সমাজে ফিতনা কমে যাবে, হিংসা কমে যাবে, রাগ কমে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। আজ তুমি আমি দুবেলা পেট ভরে খেয়ে নিলাম, এই সমাজে যদি কোনো বাচ্চা ভুকা থাকে, ওই বাচ্চার একটা অভিশাপ রয়েছে, এই সমাজের সবাইকে ভোগ করতে হবে। তোমার পেট ভরেছে ঠিকই, কিন্তু এই ভুকা বাচ্চার বদদুয়ায়, ওই ভুকা বাচ্চার অভিশাপে তোমার পেটে কিন্তু নানা রকম রোগ সমস্যা দেখা দেবে। এই সমাজ যদি কোনো মা খিদা জ্বালাতে তার বাচ্চাকে খাবার না দিতে পারে, বিদার গরিবি জ্বালাতে করোনার কাপড় যদি না ঠিক মতো পড়তে পারে, কোন মা যদি কোন বাপ যদি তার মেয়েকে বিবাহের জন্য পয়সা না জোগাড় করতে পেরে বিবাহ দিতে পারলো না, ওই মেয়েটার 20, 22, 23, 25 বছর বয়স হচ্ছে, সে আস্তে আস্তে পাপ কাজে জড়িয়ে যেতে লেগেছে। এই সমাজ শুনে রেখে দাও, ওই মেয়েটা যে পাপ কাজ করেছে, ওই মেয়েটা একাদি জাহান্নামে যাবে তা নয়, এই সমাজ তোমাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে ধরবে। তুই কি জানিস না অমুক মেয়েটার বাপটা গরিব ছিল, তার মেয়েটা বড় হয়েছিল, সে বিবাহ দিতে পারছি না, তুই কেন তার পাশে দাঁড়ালি না? তার নিজের গাড়ির পয়সা যদি বার না করতে পারবি, কেন আন্দোলন করে গরিবের হকটাকে পাইয়ে তুই দিলি না? এর জন্য সমাজ আল্লাহ দুনিয়াতে শাস্তি দেবে, এই সমাজে শান্তি হবে না, আর পরকাল আল্লাহ পাক কিয়ামতের দিনে ধরবে। ঠিক না বেঠে? এই কথাগুলো যদি আমরা না বুঝে আল্লাহ আমাদের ধরবে না। হুজুরের ছেলে বলে বলবে যাও গো হুজুর, চলে যাও জান্নাত যাও, এটা বলবে তো নাকি? হুজুর কখন হয়? যখন সমাজে সত্য কথা আল্লাহর কথা বলে তখন তো হুজুর হয়। তাও যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের হজ করতে হবে, এই গজগুলো করতে হবে, এটাও কি হজ হচ্ছে রে বাবা নাকি? কি রে বাবা বলবি তো না খেয়েছিল নাকি? মাঝে মাঝে হাসবেন, ভাববা যে কি টাওয়ারে আছে কি জানি, মাইকের আওয়াজে বুঝতে পারছেন না নাকি চাচা? প্রতিটা মানুষের উপরে আর একটা মানুষের একটা হক আছে, ইনসানিয়ত বলা হয়। মাইক তো ঠিকই ছিল, তাহলে ভাটতে গেলাম, তাহলে আবার কি হলো? অটোমেটিক বাড়াচ্ছে নাকি?
প্রতিটা মানুষের একের অপরের উপর একটা হক আছে। রক্ত না থাকলেও তুমি যে মানুষ, ও যে মানুষ, মানবতার একটা ইনসানিয়াতের দায়িত্ব আছে, আছে না? না, সেই দায়িত্বটা কি আজকে পালন হচ্ছে? আত্মীয়তাই পালন হয় না, আর মানবতা। মা ইনসাফ পাচ্ছে না ছেলের কাছ থেকে, বাপ ইসলাম পাচ্ছে না, ইনসাফ পাচ্ছে না ছেলের কাছ থেকে, আবার বাচ্চারাও মা বাবার কাছে এখন ইনসাফ পাচ্ছে না। এরকম বহুত পরিবার আছে, এক ছেলেকে দিয়ে দিয়েছে, বাকি সব ছেলে ছেলে মরছে। কিরকম আছে? না না না, হয়তো বাপ অন্য চিন্তায় দিয়েছিল বাচ্চাগুলো ছোট ছোট, এ বড় হয়েছে, দায়িত্ব দিই, ওই ভাইয়ের দায়িত্ব হবে। এখন বাপ ইন্তেকাল হয়ে গেছে, ওই ভাইয়ের দায়িত্ব হবে যে আমার ভাইদেরকে ইনসাফটা বুঝিয়ে দিওয়া, না হয় কিন্তু কিয়ামতের দিন ওই ভাইকে আল্লাহ ধরবে। ঠিক না? দেবে কেউ মনে হয় হুজুর তো রজ দেখে দেখে যায়, যখন মরবো দেখে নেবো খনি, যখন মরবো তখন দেখে নেবো। কি দেখবি বাবা, কি দেখবি? যে বংশরাটা পার হয়ে যেতে হবে জান্নাতে, যে পোলটা পার হয়ে যেতে হবে জান্নাতে, ওই পোলটা হলো পুলসুরাতে পোল, চুলে থেকেও সরু, হীরা থেকেও ধার, ওই পোলের তলায় জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। বিভিন্ন জাহান্নামী জন্তু গর্জন করতে লেগেছে, এ বান্দারে, এ বান্দিরে, কি দেখে নিবি? ওই রাস্তা দিয়ে তোমাকে আমাকে যেতে হবে, কি দেখে নেবে? কখনো কি চিন্তা করেছো এই চুলে থেকে সরু আর হিরে থেকে ওধার, এই চুলের উপর দিয়ে পার হতে কি করে পারবে? একমাত্র ওই পুরুষরাদের দ্বারে তোমার আব্বা, তোমার দুনিয়ার নেতা নেত্রী, তোমার আম্মা, দুনিয়ার কোন পার্টি লিডার তোমার থাকবে না, তোমার সন্তান, তোমার ছেলে বলে ওখানে থাকবে না। ওই জায়গাতে আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ তিনি চোখের পানি ফেলে কাঁদতে থাকবে। কখনো কি সেই নবীর উপকারের কথা ভেবেছো? কখনো কি সেই নবীর মসজিদ রেখে যাওয়া ইসলামের কথা কি কখনো ভেবেছো? কখনো কি সেই নবীর মাদ্রাসার কথা কখনো ভেবেছো? আজ থেকে কয়েক মাস আগে চুচুড়ার মাদ্রাসায় তারা মারা ছিল, কখনো কি সেই মাদ্রাসার জন্য আন্দোলন করে আল্লাহ নবীর ঘরের ইজ্জতের কথা কি ভেবেছিলে? আজকে বলে দেখো তো দেখি, তোমরা সবাই মিলে আমাকে পাওয়ার দিলে, ওই পাওয়ারে আমি মসজিদ ভাঙলাম, সবাই মিলে আমাকে পাওয়ার দিলে, ওই পাওয়ারে মসজিদে তালা মারলাম, সবাই মিলে আমাকে পাওয়ার দিলে, ওই পাওয়ারে আমি নবীর ঘর মাদ্রাসা ভেঙে দিলাম, সবাই মিলে আমাকে পাওয়ার দিলে, ওই পাওয়ারে আমি মাদ্রাসায় তালা মারলাম, আমি কি একা জাহান্নামে যাব মনে হয়? আজানটা জাহার রোজায়ে পাকে খৈরুল ওয়ারা হে, ও জন্নত नहीं है तो फिर और क्या है? जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है? कहाँ मैं कहाँ मदीने की गलियां, कहाँ मैं कहाँ मदीने की गलियां, किस्मत नहीं है तो फिर और क्या है? जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, उस
नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अज़मत को क्या पूछते हो, मोहम्मद की अज़मत को क्या पूछते हो, ओ साहिबे काबा को समझेरे जहाँ रोज़े पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার। 5টার বেশি পর্যন্ত মাগরিবের আসর আছে, কথা বুঝে আসছে। আমি 4:45 পর্যন্ত আলোচনা করব, তারপরে আসর নামাজ হবে ইনশাআল্লাহ। অসুবিধা যাবে না, ওয়াক্ত থাকবে। আমি যে কথা বলছিলাম, এ মুসলমান ঘরের ছেলে বোনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর আদর্শে নিজের জীবনকে গড়ে নাও। আল্লাহ খুশি হয়ে যাবে, দুনিয়া আখিরাত তোমার জন্য সম্মানের জায়গা হয়ে যাবে। দুনিয়ায় তোমাকে কেউ বেউজুতি করতে পারবে না, দুনিয়ায় তোমার কেউ সম্মানিত করতে পারবে না। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ কথা বলতেছিলাম। হযরত আব্দুল্লাহ কি বললেন? পরের দিনে আবার নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে নিয়ে হুজুর আবার বেরিয়ে পড়লেন। যখনই দরজা খুলতে লেগেছে, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে হুজুর দেখেন গতদিনের না হুজুরের সিঁড়িতে আবার নোংরা পড়ে আছে। হুজুর সেই নোংরা গুলোকে পরিষ্কার করে যেখানে ময়লা ফেলে ওই জায়গায় ফেলে দিল, কিন্তু কাউকে কিছু বললো না, কোন চিৎকার চেঁচামেচি ঝগড়া করলো না। কে ফেললি রে এ আওয়াজও দিল না। হুজুর আমার নিজে কর্মে বেরিয়ে গেলেন। পরের দিন আবার ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে হুজুর আমার যখন আবার বেরোলে একই জিনিস দেখতে লাগলো। একটি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে যেতে লাগলো। কে আসো একদিন 2 দিন সহ্য করতে পারবে, কয়েক সপ্তাহ যদি জুলুম করে কেউ কি মেনে নিতে পারবে? সত্য কথা বলো পারবে। আহা আমার নবীর গোলাম না, আমরা তো গোলাম নয়, সেজে আছি। আল্লাহ যেন গোলাম বানিয়ে দেয়, বলুন আমিন। নবীর গোলাম হতে চান তো নাকি? কে কে হতে চান হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। নবীর গোলাম তখন যে নবীর নয় তাকে সাপোর্ট করতে পারবে? নবীর গোলাম নয়, নবীর গোলাম দাবি করবো যে নবীর নয়, তাকে সাপোর্ট করতে পারবে? একটা কারণে সাপোর্ট করা যাবে, যদি সে কিছু ইহসান করে, ইহসানের বিনিময় এক হাতে দাও এক হাতে লাও। কথা মাথায় ঢুকলো? কোথা বলেছে, কোথা বলেছে বুঝতে পারছেন? আরে মুসলমান, তাহলে ভেবে দেখো, আমার নবীর গোলাম আল্লাহ বানিয়ে দিলে কি লাভ হবে? শোনো, আল্লাহ নবী হুজরা মুবারককে একটা মানুষ প্রতিদিন পরিষ্কার করত, গুছিয়ে দিত, ঝাড় দিত, পরিষ্কার দিত, যত্ন করত। একদিন কোন এক কারণে সফরে গিয়েছিল, রাস্তা ভুল করে গভীর জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। এমন সময় দেখা যাচ্ছে ওই গভীর জঙ্গলের মধ্যে যত যায় দেখতে লেগেছে, হঠাৎ করে এমন একটা সময় একটা বিরাট বাঘ গাল হা করে আসছে খাবে বলে গর্জন দিয়ে আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। আল্লাহ নবীর খাদেমকে একটাই কথা বলেছিল, হে আল্লাহ পাকের সৃষ্টি মখলুক রে, যদি আমাকে খাওয়ার জন্য আল্লাহ পাক তোমাকে পাঠিয়ে থাকে, আমাকে রিজিক হিসাবে আল্লাহ যে তোমাকে পাঠিয়ে থাকে, আমার রিজিক তুমি, তোমার রিজিক আমি হব। এই জন্য যদি হয়ে থাকে আমাকে খেয়ে নাও, তবে একটা কথা শুনে রেখে দাও, আমাকে যদি খেয়ে নাও, কালকে দয়া নবীর ঘরের
কাজগুলো কে করে দেবে? এই হাতে দয়ার নবীর ঘর পরিষ্কার করি, এই হাতে দয়ার নবীর ঘরের কাজ করে দে। আল্লাহ নবীর গোলামের কথা না শুনে কিতাব তারিখ সাক্ষী দিয়ে দেয়, ওই ব্যক্তিটা বাঘটা নিজের লেজ দিয়ে হাতটাকে ধরে নিয়ে এমনি করে জড়িয়ে পেঁচ দিয়ে আগে আগে যায়, টেনে টেনে গিয়ে জঙ্গল থেকে বাইরে রাস্তা দেখিয়ে দেয়।